আমি আজকে তোমাদের সাথে একটি মেয়ের গল্প শেয়ার করব। মেয়েটা যে এত অসহায়, এত কষ্টে জীবনযাপন করলো, সেই কাহিনীটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। একটা মেয়ে যখন বিয়ের আগে তার মা বাবার কাছে ছিল, তখন সে সুখে শান্তিতে ছিল, কোনো আঁচ তার শরীরের ভিতরে লাগেনি। পরে একদিন এক ছেলের সঙ্গে তার আলাপ হলো। আলাপ হওয়ার সঙ্গে সঙ্গে মোবাইলে মানে ছেলেটা তার মোবাইল নাম্বার নিল, কথা বলল বেশ কিছুদিন পর। পরে ছেলেটা মেয়েটা দুজনের প্রতি খুবই দুর্বল হয়ে পড়ল। তারপর সবাই দেখে শুনে ওদের দুজনকে বিয়েটা দিল। বিয়েটা দেওয়ার পরে দুইটা বাচ্চার মা হলো মেয়েটি। দুইটা বাচ্চার মা হওয়ার পরে একদিন শুনতে পেল তার জামাই আরেকটা বিয়ে করলো, সেটা ওর অজান্তেই। সেটা শুনে তো তার পায়ের নিচ থেকে তার মাটিটা সরে গেল। যাই হোক, তখন থেকে সে মেয়েটি একদমই একা হয়ে গেল। সে মেয়েটি যখন একা হয়ে গেল, তখন সে দিশেহারা হয়ে গেছে। দুইটা ছেলে মেয়ে সে কীভাবে মানুষ করবে? সেই কোনো কাজ জানে না, কোনো শিক্ষিকার কোনো শিক্ষকতার কোনো গুণ নেই। সে কী করবে? দিশেহারা হয়ে গেছে। এদিকে আবার স্বামী অন্য মেয়েকে নিয়ে সংসার করতেছে। পরে স্বামী কিন্তু ছেলে মেয়ের দায়িত্ব নিতে চেয়েছিল, কিন্তু মেয়েটা দায়িত্ব নিতে রাজি ছিল না। বলল, তুমি যেহেতু আমার সঙ্গে এত বড় বেইমানি করলে, আমার ছেলে মেয়েকে আমি দেখতে পারবো। সেই কথা ভেবে মেয়েটি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতেছে। পরে আবার চলে গেল তার বাপের বাড়িতে। বাপের বাড়িতে যাওয়ার পরে তারা ভাই তাকে সবাই আশ্রয় দিল, কিন্তু কি হবে? ভিতরে তো মেয়েটি অনেক কষ্ট পাচ্ছে। অন্যের উপর বোঝা হয়ে থাকতে সে রাজি না। পরে কিছুদিন পর বাপের বাড়ি থেকে সে চলে গেল ছেলে মেয়েকে নিয়ে অন্য আরেক ঠিকানা খুঁজতে খুঁজতে এক জায়গায় গিয়ে পৌঁছায়। সেখানে একটা খুবই ভালো মানুষ পায়। সে মানুষটার হাত ধরে সে ছেলে মেয়েকে মানুষ করতে লাগলো। পরে সে ছেলেটার সঙ্গে সে মেয়েটির পরে আবার বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে মেয়েটি সুখে শান্তিতে সংসার করতে লাগলো। এই হলো আমার আজকের গল্পের কাহিনী। যদিও এটা গল্প নয়, আমার এক বন্ধুর কাহিনী এটা। তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থাকবে। আমি আজকে রান্না করলাম পাবদা মাছ এই সরিষা বাটা দিয়ে। প্রথমে দেখতে পেলে কাঁচা লঙ্কা, নারিকেল, সরিষা ব্লেন্ডার করে নিলাম। এখানে ফোড়ন দিলাম কালো জিরা দিয়ে যে মশলাটা আমি তৈরি করে নিলাম সেটা খুব ভালোভাবে কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। পাবদা মাছ কিন্তু আমি আগে তেলে ভেজে নিলাম আলাদা, কিন্তু আমি হলুদ লবণ না মেখে তেলের ভিতরে হলুদ লবণ মরিচ দিয়ে এভাবে পাবদা মাছগুলো ভাজলাম। এভাবে পাবদা মাছ ভাজলে কিন্তু তেল ছিটকায় না। আমি আজকে দেখলাম খুবই সুন্দর হলো। অন্যান্য দিন যে পাবদা মাছ আমি রান্না করি, তেল ছিটকানোর জন্য একদমই চুলার পাশেই থাকা যায় না। যাই হোক বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। দেখো, এরকমই আমি ঝোল নামাবো। তো এই রান্না হয়ে আসছে, এখন সবাই আমরা খাওয়া দাওয়া করব। তো প্লিজ, যদি এই কাকলি রানী কিচেনে যদি তোমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে। আমাদের পাশে যদি তোমরা থাকো তাহলে আমাদের একটু আগ্রহ জাগে আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হতে। তো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটা ফলো করে দেবে। নতুন আমার পেজে যদি রেসিপি পেতে চাও। তো বন্ধুরা, আজকের মতন রেসিপি এই পর্যন্ত। সব ভালো থাকো। সরিষা পাবদা মাছ রান্না রেডি।